যতক্ষণ তোমার মধ্যে কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভের বন্ধন বিদ্যমান, ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিত। সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব, তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা। এই পথ বড়ই কঠিন। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপর না। ঠিক এইভাবেই মনের মধ্যে ঈশ্বরে ভক্তি সবার উপরে, কখনো তার উপর সাংসারিক মোহ মায়া থাকা উচিত না। মনের মধ্যে বিষয় বাসনা, নাম, যশ, খ্যাতি, সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা বাবা। অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক। সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয়। যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎ কর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন। যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন, সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত। মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোন দিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না। বিনা জ্ঞানে জীবনকে বিশ্লেষণ করা ছেড়ে দাও, নয়তো জীবন আরো তেতো হয়ে উঠবে। জ্ঞানের আসল অর্থই হল কাম ও লোভের নানা বন্ধন থেকে মুক্তি। ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না, ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ফিরে নর্দমাতে যাবে। মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও, তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো। দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে। দেখবে বৃষ্টির জল কোনো দিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানে চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। যদি তুমি মনকে সব কিছুর মধ্যে থেকেও নির্লিপ্ততা কর্ম করতে পারো, তবেই সফলতা পাবে। নিজের স্বার্থকে ত্যাগ না করলে তার কৃপা পাওয়া সম্ভব না। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ছটফট করে মরে যাবে। সাকার এবং নিরাকার কিরূপ জানো? যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার, আর যখন জল বাষ্প হয় তখনই নিরাকার। সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায়। ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায়।